বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে প্রথমেই জানাবো, আমরা ভারতবাসী হিসাবে গোটা ভারতবর্ষে আজ আমরা ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম। এতে আমরা স্বাধীনতার পর ৮০টা বছর পেরিয়ে এসেছি, এতে আমরা গর্বিত, নিজেরা গর্ববোধ করছি। আজকে আমি একটা জিনিস আলোচনা করব, অন্নপূর্ণা ভাণ্ডার। এই অন্নপূর্ণা ভাণ্ডার আগামী দিনে কারা কারা পাবেন, কারা পাবেন না, তাদের যারা পাবেন না কী কারণে পাবেন না সেটা আমি আপনাদের কাছে আলোচনা করব। অন্নপূর্ণা ভাণ্ডার রাজ্য সরকার ক্ষমতায় এসেই চালু করেছে এবং ১ লক্ষের ওপর গ্রাহক প্রাপক তারা পেয়ে গেছেন। এখনও যারা বাকি আছেন তাদের ফর্ম যাচাই হয়েছে, যাচাই হয়ে কী কারণে বাতিল হয়েছে, যারা পাবেন না কী কারণে পাবেন না সেটা আমি আলোচনা করব। যে সমস্ত সরকারি চাকরিজীবী, প্রথম পয়েন্ট সরকারি চাকরিজীবী, যারা সরকারি চাকরি করেন, সরকারি কোনো রকম কোনো চাকরির সঙ্গে যুক্ত, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। ২ নম্বর, যারা আয়কর দেন, যারা অনেক আয় করেন, হিউজ আয় করেন, তারা কেন অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? তারাও পাবেন না। ৩ নম্বর হচ্ছে অবৈধ নাগরিক, যারা এখনও বাংলাদেশে ফিরে যেতে পারেননি, ক্যাম্পে আছেন, আগে তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। ৪ নম্বর হচ্ছে ভোটার লিস্টে যাদের নাম ওঠেনি, ভোটার লিস্টে যাদের নাম ওঠেনি তারাও পাবেন না। ৫ নম্বর বহুবিবাহ, যাদের ঘরে একটা স্ত্রী আছে, তালাক দিয়ে আবার একটা স্ত্রী কবুল করলেন, আবার তাকে তালাক দিয়ে আবার একটা স্ত্রী কবুল করলেন, একই ঘরে ৪-৫ জন স্ত্রী, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এবার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে যে সমস্ত মাদ্রাসা ধর্মের শিক্ষা দেওয়া হয়, সরকারের সাথে যুক্ত নয়, ইতিহাস ভূগোল নিয়ে কোনো আলোচনা হয় না, মাতৃভাষা নিয়ে কোনো আলোচনা হয় না, শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় সন্ত্রাসের জন্য শিক্ষা দেওয়া হয়, সেই সমস্ত মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। লাস্ট পয়েন্ট হচ্ছে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। যে সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে, ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তারা পাবেন না। নমস্কার।